আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই এবং বোনেরা, তিন কুল কোরআন মজিদের সর্বশেষ তিনটি ছোট্ট সূরা যদি আপনি এই নিয়মে আমার সাথে এখন পাঠ করতে পারেন, এই মন থেকে দিল থেকে যদি পাঠ করতে পারেন, আপনার অজু থাকুক না থাকুক, মা বোনেরা পিরিয়ডকালীন সময় আছেন, যেই অবস্থায় আছেন, এই নিয়মে যদি আজকে পাঠ করতে পারেন, যেই কটা আশা নিয়ে, যেই কটা তামান্না নিয়ে, যেই কটা প্রয়োজন, যেই কটা জরুরত নিয়ে আপনি পাঠ করবেন, সাথে সাথে আল্লাহ তাআলা আপনার মনের আশা, মনের তামান্নাগুলা পূরণ করে দিবেন, আপনার জন্য তার রিজিকের দরজা খুলে দিবেন। আল্লাহু আকবার কাবীরা। কারণ এটা হলো স্বয়ং আল্লাহ তাআলার কালামের আমল, কোরআন মজিদের আমল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ সনদে হাদিসে বর্ণনা করেছেন, কোরআন মজিদ হলো এমন কালাম, কাল কিয়ামতে যেই ব্যক্তি কোরআনের আমল দুনিয়ায় থাকতে করবে, কাল কিয়ামতে কোরআন মজিদ তার জন্য সুপারিশ করবে। কোরআন মজিদের উপরে, অর্থাৎ কোরআন মজিদের সুপারিশের উপরে কোনো সুপারিশ না কোনো রবি রাসূলের হবে, না কোনো নবী রাসূলের হবে, না কোনো ফেরেশতার হবে, অর্থাৎ কোরআন মজিদের সুপারিশ হবে সবচেয়ে বড় সুপারিশ। কোরআন মজিদের জবান খুলে দিবে যারা এই কোরআন মজিদের আমল করবেন। আর কোরআন মজিদের সর্বশ্রেষ্ঠ সূরা হলো সূরাতুল ইখলাস, যেই সূরাটা 3 বার পাঠ করলে আল্লাহ তাআলা এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দান করবেন। যদি আপনি এই নিয়মে পাঠ করতে পারেন, আল্লাহ তাআলা 10 বার যদি কেউ পাঠ করে, তার জন্য জান্নাতের মধ্যে একটা বাড়ি আল্লাহ তাআলা বানায়া দিবেন। আল্লাহু আকবার। এটা আমার কথা নয়, নবীজি স্বয়ং বলেছেন, মান ক্বালা সূরাতুল ইখলাস 10 মাররা বানাল্লাহু লাহু বাইতান ইলাল জান্নাহ। যে ব্যক্তি সূরাতুল ইখলাসটি 10 বার তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি বাড়ি বানাইয়া দিবেন। আল্লাহু আকবার কাবীরা। এই তিনটি সূরার আমল আজকে যদি জেনে নিতে পারেন, একটু সময় স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা যদি আল্লাহ তাআলা আপনাকে দেখার তৌফিক দেয়, সকলকে সেই তৌফিক দিবেন না, কারণ সকলের জবান দিয়ে আল্লাহ তাআলা তার কালাম আনবেন না। আপনাকে যদি সেই তৌফিক দান করেন, আপনার নসিব খুলে যাবে, আপনার কপাল খুলে যাবে, আপনার জীবনের যৌবনের যত গুনাহ আছে, কঠিন গুনাহ, শক্ত গুনাহ, সগীরা গুনাহ, কাবিরা গুনাহ, সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়ে তার খাস খাজানা, বিশেষ সম্পদের দরজা আপনার জন্য খুলে দিবেন। আল্লাহু আকবার কাবীরা। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আপনার উপরে রাগান্বিত হয়ে আছেন কোনো গুনার কারণে, যেই গুনার কারণে আপনার কোনো আমল আরশে পৌঁছায় না। আপনি যদি আমাদের সাথে এই আমলটি, এই নিয়মে 3 কুলের আমল, অর্থাৎ 3টা সূরা, কোরআন মজিদের শেষে 3টা সূরা আল্লাহ তাআলা দিয়েছেন, এই 3টা সূরার আমল যদি এই নিয়মে করতে পারেন, আল্লাহ তাআলা আপনার নসিব খুলে দিবেন। আপনার জবান শুধু খুলে দিবেন তাই নয়, আপনার কপাল খুলে দিবেন, আপনার রিজিকের দরজা প্রশস্ত করে দিবেন, আপনার সমস্ত আশা, মনের তামান্নাগুলো আল্লাহ তাআলা পূরণ করে দিবেন, আপনার সকল আমল, সকল দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবেন। চলুন আমরা সরাসরি আমলের মধ্যে চলে যাই। আমলটার মধ্যে কি আছে? অল্প সময়ের আমলের মধ্যে আপনি দুনিয়া আখিরাতের সমস্ত নিয়ামত পেয়ে যাবেন। তার আগে জানাই দেব, এটা কিন্তু কোরআন হাদিসের একটা ক্লাস। কোরআন হাদিসের কথাগুলো অন্য মানুষ পর্যন্ত পৌঁছে দেওয়া আপনার আমার সকলের ঈমানি দায়িত্ব। আমি আমার পক্ষ থেকে চেষ্টা করতেছি, আপনি চেষ্টা স্বরূপ যদি পারেন শেয়ার করে দেন, আর শেয়ার করতে না পারলে প্রত্যেকটা নতুন ভিডিও যেদিন দেখবেন প্রতিদিন একটা করে লাইক দিয়ে দেবেন। সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কি হবে, গরদ বেড়ে অন্যের কাছে পৌঁছাবে। সে যদি আমল করে, আপনার আমলটা কবুল হবে না হবে এটা নিশ্চিত নয়, কিন্তু আপনি কবুলিয়াত একটা আমলের সওয়াব পেয়ে যাবেন। আল্লাহু আকবার কাবীরা। তার আমলটা কবুল হয় না হয় এটা নিশ্চিত নয়, আপনার আমলটা কবুল হয় না হয় নিশ্চিত নয়, কিন্তু আপনার শেয়ারের মাধ্যমে, আপনার লাইকের মাধ্যমে যদি কেউ আমল করে, কেউ পেয়ে যায়, সে আপনার আমল নামার মধ্যে একটা কবুলিয়াত আমলের সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। আল্লাহু আকবার কাবীরা। আর তারটা যদি কবুল হয়ে যায়, সে তো সওয়াব পাবে, তার থেকে সওয়াবে কিন্তু আপনাকে কমতি করা হবে না। এটাকে বলা হয় সদকায়ে জারিয়া। তারপরে যদি পারেন কমেন্ট করলেন, আর জীবনে একবার যদি চ্যানেলটি, যারা নতুন আছেন পুরাতন আছেন,
এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিতে পারলে সারা জীবনের জন্য আপনি এই বেহেশতের গুপ্তধন চ্যানেলের একজন আপনি তোলাবা হয়ে যাবেন, কোরআন হাদিসের একজন নিয়মিত শিক্ষার্থী হয়ে যাবেন। আল্লাহু আকবার কাবীরা। আপনার মোবাইল বন্ধ থাকুক চালু থাকুক, প্রতিদিন এক একটা ক্লাসের ভিডিও আপনার মোবাইলে চলে যাবে। দেখে নিতে পারলে সাথে সাথে যে উপকারটা পাবেন, আপনি বা আপনার সন্তান, আপনার নাতিরাতকুরেরা রাস্তাঘাটে চলাফেরা করে, এই রাস্তাঘাটের রোড অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার থেকে এই আমলের মাধ্যমে আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করবেন। আল্লাহু আকবার কাবীরা। শুধু তাই নয়, এই আমলের মাধ্যমে এই যে 12টা চাঁদ 12টা মাস, কোন চাঁদে কোন আমল, কোন রোজা কিভাবে রাখতে হবে, কোন সপ্তাহে কোন আমল, এবং মাসগুলা কোন মাসে আরবি মাসগুলা জানা ফরজে কিফায়া, সেটাও আপনি জানতে পারবেন এই আমলের মাধ্যমে। এই জন্য আমাদের এই আমলের সাথে যারা রয়েছে তাদের দোয়া কবুল হয়, তাদের আমল কবুল হয়। আমরা যে মোনাজাত করি এটাও তাড়াতাড়ি কবুল হয়। এর অন্যতম কারণ হইল আমরা এই নিয়মে আমলগুলা করি। আল্লাহু আকবার কাবীরা। চলুন আমরা আমলের মধ্যে চলে যাই। বলছিলাম 3 কুলের কথা। 3 কুল বলা হয় কুল সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, সূরাতুল ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক, সূরাতুন নাস, কুল আউযু বিরাব্বিন নাস। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাতে ঘুমানোর সময় ওযু থাকুক না থাকুক আপনি ওই আমলটি এইভাবে করবেন। অর্থাৎ ঘুমানোর সময় এই 3টা সূরা, এক একটা সূরা 3 বার করে পাঠ করবেন। তারপরে হাতের মধ্যে ফু দিবেন, 2 হাতের মধ্যে, তারপর সমস্ত শরীর মাসেহ করবেন। এভাবে আল্লাহ তাআলা এই 3টা সূরার উসিলায় আপনার জান মাল, বাড়ি ঘর বাড়ি সম্পদ ডাকাতি হওয়া চুরি হওয়ার থেকে হেফাজত করবেন। আল্লাহু আকবার কাবীরা। শুধু তাই নয়, আপনাকে আল্লাহ তাআলা একটা সুনিদ্রা দান করবেন, একটা সুন্দর ঘুম দান করবেন, যেই ঘুমের মাধ্যমে আল্লাহ তাআলা আপনার স্বাস্থ্যকে সুস্বাস্থ্য দান করবেন। আল্লাহু আকবার কাবীরা। এবং এই আমলের দ্বারা যদি আপনার সেই রাতে যদি ইন্তেকাল, অনেক মানুষের ঘুমের মধ্যে ইন্তেকাল হয়ে যায়, ইন্তেকাল হয়ে গেলে আল্লাহ তাআলা বিগয়রি হিসাব আপনাকে হিসাব ছাড়া জান্নাত দান করবেন। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই আমলটা এইভাবে করবে। এবং ফজর আর মাগরিবে এই 3টা সূরা, অর্থাৎ সূরাতুল ইখলাস 3 বার, সূরাতুল ফালাক 3 বার, সূরাতুন নাস 3 বার যদি পাঠ করে, আল্লাহু আকবার কাবীরা, তাহলে কি হবে? তার আমল নামার মধ্যে আল্লাহ তাআলা শুধু নেকি দান করবেন না, এক খতম কোরআন তিলাওয়াতের সওয়াব দান করবেন না, তার জান মাল হেফাজত করবেন। আল্লাহ তাআলা ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম, জাদু টোনা, এই যে করেন ব্ল্যাক ম্যাজিক করেছে আপনার সন্তানের প্রতি, আপনার ব্যবসা প্রতিষ্ঠানের প্রতি কারো বদ নজর লেগেছে বা কোনো বদ আসর লেগেছে, আপনাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়, আপনি নিজেও জানেন না। আপনি বলতে পারেন কে করেছে, কে করবে? এমনও সমাজে মানুষ রয়েছে, আপনার প্রতিবেশী রয়েছে, আপনি ভালো থাকেন, ভালো খান, ভালো পড়েন, এটা তাদের ভালো লাগে না, ভালো চোখে দেখে না, এটা তারা সহ্য করতে পারে না। তারা আপনাকে ব্ল্যাক ম্যাজিক করে, কুফরি কালাম করে, বান মারে। তো আপনি বুঝবেন কেমনে? আপনার ঘরের মধ্যে প্রবেশ করার পরে দেখবেন আপনার বা আপনার সন্তানের বা আপনার স্বামীর মেজাজটা খিটখিটে হয়ে যায়, মাঝে মধ্যে মাথার তালু গরম থাকে, পার হাতের তালুগুলা গরম থাকে, ঘেমে যায়, আগের মতো রুচি নাই, আগের মতো ঘুম হয় না, বিভিন্ন রকম কুচিন্তা পেরেশানি আপনার মধ্যে বাধা বাঁধছে। মানে কি? সে ব্ল্যাক ম্যাজিক করেছে, কুফরি কালাম করেছে। এই টেনশন, এই চিন্তা তিলে তিলে আপনাকে শেষ করে দিবে। এই জন্য নবীজির শেখানো এই আমলটি, এর উপরে আর আমল আছে কেউ পৃথিবীতে দাবি করার মতো ক্ষমতা রাখে না। সেটা হলো 3 কুলের আমল। আল্লাহু আকবার কাবীরা। এই 3 কুলের আমল কিভাবে করবেন জানাই দেব। একটি ঘটনা জানানোর পরে, ঘটনা জানলে কি হবে? আমলের মধ্যে নূর আসবে, একটা বিশেষ স্বাদ, মজা। আমলের মধ্যেও মজা আছে, এটা সবাই পায় না। আপনি যখন আমলের মধ্যে স্বাদ নিয়ে, মজা নিয়ে আমলটা করবেন, সে আমলটা আর এমনি স্বাভাবিকভাবে করলেন, এটা আকাশ পাতাল পার্থক্য। তা কখন মজা আসবে? যখন ঘটনা শুনবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এক সাহাবীর জানাজার মধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাম, ফেরেশতাদের সরদার,
1,40,000, কোথাও লেখা আছে 70,000, 1,40,000 ফেরেশতা নিয়ে অবতরণ করেছে জানাজার মধ্যে একজন সাহাবীর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই চক্ষু ছিল, এই যে ফাঁকা জায়গার মধ্যে অনেক কিছু আছে আমরা দেখতে পাই না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা দেখতে পাইতেন। আল্লাহ তাআলার ওলি যারা, যাদেরকে ইলমে মারিফাত দেওয়া হয়েছে, তারাও সেটা দেখতে পান। আল্লাহু আকবার কাবীরা। তো নবীজি দেখলেন 1,40,000 ফেরেশতা আসছে। মুসনাদে আহমদের মধ্যে ঘটনাটা উল্লেখ আছে। মুসনাদে আহমদ কে লেখছেন? আমাদের মাযহাবের 4 ইমামের একজন ইমাম আহমদ ইবনে হাম্বল, যিনি আল্লাহ তাআলার বড় ওলি ছিলেন, বুজুর্গ ছিলেন, আলেম ছিলেন। তিনি 1,40,000 হাদিস ওই কিতাবের মধ্যে আছে। আল্লাহু আকবার। সবচেয়ে বড় হাদিস গ্রন্থ ওইটার, ওই হাদিস গ্রন্থের মধ্যে ঘটনাটা আছে। আল্লাহু আকবার। তো 1,40,000 যখন ফেরেশতা দেখলেন জিবরাইল আলাইহিস সালামের নেতৃত্বে আসছেন, আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, ও জিবরাইল, ভাই জিবরাইল, এই সাহাবী এমন কি আমল করত যার কারণ এত ফেরেশতার সমাগম হইল তার জানাজার মধ্যে? বললেন, তিনি সব সময় সূরাতুল ইখলাসকে ভালোবাসতেন, পছন্দ করতেন। যখনই ঘরে প্রবেশ করতেন তখন সূরাতুল ইখলাস পাঠ করতেন, ঘর থেকে বের হয়েছেন তখন সূরাতুল ইখলাস পাঠ করতেন। আপনি এই সূরাতুল ঘরে প্রবেশ করার সময় সাথে সাথে যে পড়তে হবে এমন না, ঢুকছেন তারপরে পাঠ করেন। যখন মনে হয়েছে যে আজকে আমি পড়তে ভুলে গেছি, যখন মনে হবে তখনই পাঠ করবেন। বের হয়ে গেছেন, তখন মনে হয়েছে কয়েক কদম চলে গেছেন, 100 কদম চলে গেছেন, তখনও মনে হয়েছে যে আপনি তো সূরাতুল ইখলাসটা পাঠ করি না, বের হওয়ার সময় পাঠ করবেন। এতে কী হবে? আপনার ঘরের মধ্যে ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম দূর করে দিবেন আল্লাহ তাআলা, এবং আপনার ঘরের মধ্যে আল্লাহ তাআলা শান্তি দান করবেন, বরকত দান করবেন, বৃষ্টির মতো রহমত দান করবেন। আল্লাহু আকবার কাবীরা। তো ওই জিবরাইল আলাইহিস সালাম বললেন, এই সাহাবী সূরাতুল ইখলাসকে পছন্দ করতেন, নামাজের মধ্যে পাঠ করতেন, প্রতিদিন সকাল সন্ধ্যা পাঠ করতেন। নবীজি তারপরে শিখাই দিলেন সাহাবীদেরকে, তোমরা প্রতিদিন ফজরের নামাজের পরে 3 বার এবং মাগরিবের নামাজের পরে 3 বার এবং অন্যান্য নামাজ অর্থাৎ জোহর, আসর, এশা, ফজর এবং মাগরিবে 3 বার এবং জোহর, আসর আর এশায় 1 বার করে, অর্থাৎ নামাজের পরে, ফরজ নামাজের পরে বা সম্পূর্ণ নামাজ যখন শেষ হয়ে যাবে তখন এইভাবে আমলটা করবেন। এবং ঘুমানোর সময় 3 বার করে 3টা সূরা, ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার করে পাঠ করে হাতের মধ্যে ফু দিয়া ঘুমাবেন। ইনশাআল্লাহ তাআলা এই আমলটি আপনি 2 থেকে 3 দিন, আরও যদি না হয় 5 দিন সময় লাগতে পারে, এর মধ্যে আপনার ঘরের মধ্যে থেকে যত বদ নজর, বদ আসর, জিন ভূতের ব্ল্যাক ম্যাজিক করেছে, জিন চালানের মাধ্যমে করে, ওই সমস্ত খারাপ লোকেরা, আল্লাহ তাআলা তাদের কপালে হেদায়েত থাকলে হেদায়েত দান করুন, নতুবা আল্লাহ তাআলা তাদেরকে উচিত বিচার, অর্থাৎ তাদের যে সঠিক বিচার, ওই বিচারটা আল্লাহ তাআলা তাদেরকে করুন। এর দ্বারা মানুষের অনেক বড় ক্ষতি হয়, কেউ বোঝে না, কেউ বুঝেও এটাকে বিশ্বাস করে না। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে এরকম চিকন হয়ে যাইতেছিলেন, আল্লাহ তাআলা জিবরাইল পাঠায়া দিয়া আল্লাহ তাআলা নবীজিকে জানায়া দিলেন, আপনাকে ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম করা হয়েছে, আপনাকে 2টা সূরা নাজিল করা হয়েছে, সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস। এই 2টা সূরার মধ্যে 11টি আয়াত আছে। আপনি অমুক কূপ মানে আগের দিনে কুয়া থাকতো, পানির কুয়া, যেমন ঝমঝম কুয়া, এরকম কুয়া ছিল, অনেক কুয়া ছিল, এখন বাংলাদেশেও ছিল, এখন আস্তে আস্তে এগুলা বিলুপ্ত হয়ে গেছে। ওই কুয়ার মধ্যে আপনার একটা চিরুনির মধ্যে আপনার চুল সংগ্রহ করে, ওই চুলের মধ্যে 11টা গিরা দিয়েছে, ওই চুলটাকে চিরুনির মধ্যে পেঁচাইয়া একটা পাথর দিয়া তারপরে বেঁধে ওই কূপের মধ্যে ফালাইয়া দিছে। আপনি ওই কূপের কাছে যাইবেন, হাত বাড়াইবেন, আল্লাহ তাআলা ওই কূপের মাঝখান থেকে ওই চিরুনি আপনার হাতে তুলে দিবেন। ওই চিরুনির মধ্যে থেকে আপনার চুলটা নেবেন, একটা গিরার মধ্যে আপনি হাত দিয়ে স্পর্শ করবেন আর পড়বেন একটা আয়াত। আমি আয়াতগুলো পড়তেছি, আপনিও পড়বেন। এটা যে কেউ পড়তে পারবে, নিরাপত্তার জন্য
যে অবস্থায় থাকুক, উজু থাকুক না থাকুক, মা বোনেরা যে অবস্থায় আছেন সে অবস্থায় পড়তে পারবেন। বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। নবীজি চুলের মধ্যে ওই গিরার মধ্যে হাত দিলেন, তারপরে বললেন কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহু আকবার। নবীজি এক একটা ঘিরার মধ্যে ভাবে আঙ্গুল দিয়া এক একটা আয়াত এভাবে পড়ে এভাবে ফু দিয়েছেন। আপনার পানিটার মধ্যে এভাবে ফু দেওয়ায় রাখেন। যদি ফু দেওয়াইতে না পারেন তাহলে একটু পিছের দিকে 2-1 মিনিট পিছনের দিকে গিয়ে আমার থেকে ফু দেওয়ায় রাখেন। আপনি ফুয়ের আওয়াজ পাইলে পানির মধ্যে ফু লাগছে আপনি বুঝে নেবেন। এভাবে ইনশাআল্লাহ তাআলা পাঠ করলে আপনার পানি পড়াটা হয়ে গেল। এই পানি পড়াটা যে কোনো অসুস্থ ব্যক্তিকে খাইয়ে দেবেন। আপনার সন্তানটা শুকাই যাইতেছে, কারো বদ নজর লাগছে, আপনার সন্তানকে 2 বেলা করে প্রতিদিন খাইয়ে দেবেন, 3 দিন 5 দিন বা 7 দিন। এর উপরে কোনো আমল পৃথিবীতে নাই, এটা সরাসরি কালামে পাকের আমল। আল্লাহু আকবার কাবীরা। সূরাতুল ইখলাস কিভাবে পড়বেন জানায়া দিয়েছি, ঘুমানোর সময় কিভাবে পড়তে হবে জানায়া দিয়েছি, প্রত্যেক নামাজের পরে কিভাবে পড়তে হবে জানায়া দিয়েছি। 2টি সূরার আয়াত নবীজিকে যে জাদু করা হয়েছে তারপরে নবীজি এভাবে আমল করলেন। আল্লাহু আকবার। নবীজি সম্পূর্ণরূপে সুস্থ হয়ে গেলেন। যেদিন সুস্থ হয়েছেন ওই দিনটাকে বলা হয় আখেরি চাহার সোমবার। দেখবেন ওই যে এই ছুটিগুলো এমনিতে আসে নাই, আলেমরা আমরা দরখাস্ত করছি সরকারের কাছে, তখন সরকার বলছে এই জিনিসটা কি, আমরা বুঝাই দিছি যে নবী এই দিন সুস্থ হয়েছে, তখন ওই ছুটিটা ঘোষণা করছে। দেখবেন ক্যালেন্ডারের মধ্যে লেখা থাকবে, সরকারি যে কোনো ক্যালেন্ডারের মধ্যে আখেরি চাহার সোমবার। মানুষ বোঝে না ওই দিন ছুটি পায়, কিন্তু কি জিনিসটা লেখা, কি কারণে, মানে ওই দিন নবীজি সুস্থতা লাভ করছেন এই আয়াতের মাধ্যমে, এই জাদু ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম থেকে। ওই দিনটাকে বলা হয় আখেরি চাহার সোমবার। তো ওই দিন কিন্তু সরকারি ছুটি। তা আখেরি চাহার সোমবার অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলের মাধ্যমে এইভাবে এই নিয়মে আমল করার মাধ্যমে এখন আপনি আমার সাথে জবানে পাঠ করবেন। আপনার এই সম্পূর্ণ আমল, একটা খতম কোরআন তেলাওয়াত করতে কয় মাস লাগে? 1 মাসেও পারা যায় না। মায়ের রমজানে যখন তেলাওয়াত করে, অন্যান্য সময়ও তেলাওয়াত করা উচিত, কিন্তু দেখা যায় আমাদের অধিকাংশ মায়ের রমজানে তো পাঠ করে বোঝেন যে 1 খতম কোরআন তেলাওয়াত করতে কত। আপনার আমল নামার মধ্যে এখন 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব হবে। আমার সাথে বলবেন, বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু
কুফুয়ান আহাদ। এখন আমরা মুনাজাত করব। 3টা কুলের ব্যবহার জানায় দিলাম। এই নিয়মে যদি করতে পারেন আপনার জীবন বদলে যাবে। যে আমল করবেন, যে ব্যক্তি আমল করবে, সে নারী হন পুরুষ হন, ইনশাআল্লাহ তাআলা সাথে সাথে ফলাফল পাবেন। 3 বার দুরূদ শরীফ পড়ি। তারপরে আমাদের যারা মুনাজাত দোয়া চাইছে তাদের জন্য, আমাদের পিতা মাতা মরহুম যারা ইন্তেকাল করে গিয়েছেন তাদের জন্য দোয়া হবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. يا أول الأولين يا أول الآخرين يا راحم المساكين رب العالمين. আল্লাহ আপনার কালামে পাক কোরআন মজিদের আমল কখনো বিফলে যায় না, বিফলে যাবে না। আপনার নবী যে ওয়াদা করে বলেছেন, নিজে সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস, এই 3 কুলের আমল নবীজি স্বয়ং করেছেন, সাহাবা একরাম করে উপকৃত হয়েছেন। সেই মদিনা যাকে ইয়াসরিব বলা হইতো, সোনার মক্কা মদিনা হয়ে গেছে। আল্লাহ আমাদের দর্শক শ্রোতা কোরআনের শিক্ষার্থীদের সকলকে আমলগুলো করে নিয়মিত আল্লাহ উপকৃত হওয়ার তৌফিক দান করে দেন। আল্লাহ যাদের উপরে ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম, জাদু টোনা করা হয়েছে, এই আমলের মাধ্যমে আল্লাহ তাদের ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম রিজিকের মধ্যে বান দিয়ে রাখছে। দুশ্মনের আল্লাহ রিজিকের মধ্যে থেকে আমলের মাধ্যমে বানগুলাকে আপনি দূর করে দেন, রিজিককে প্রশস্ত করে দেন। আল্লাহ যে উদ্দেশ্য নিয়ে আমলটি করবে, কালামে পাকের আমল, তার সেই আশা, তার সেই তামান্নাগুলো আপনি পূরণ করে দেন। আল্লাহ তার সেই মনের আশাগুলা পূরণ করে দেন। রব্বে কারিম, আমরা সূরাতুল ইখলাস কোরআন খতমের উদ্দেশ্যে 3 বার তেলাওয়াত করেছি। ইয়ার সবটুকুন লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে দিয়ে তামাম নবীদের সর্দার তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা সোনার মদিনায় পৌঁছে দেন। পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত তামাম আম্বিয়া একরাম, সাহাবা একরাম, তাবিঈন, তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালেহিন, বুজুরগানে দিন, শুহাদায়ে উহুদ, শুহাদায়ে বদর, শুহাদায়ে কারবালা, সকলের আর রয়ের হাদিয়া পৌঁছে দেন। আল্লাহ জনম দক্ষিণী মা যাদের অন্ধকার কবরে, বাবা যাদের অন্ধকার কবরে, দুনিয়াতে কত মানুষ দেখি, কত চেহারা দেখি, কত দরদি দেখি, মায়ের মতো কাউকে দেখি না, বাবার মতো কাউকে দেখি না। দয়া করে মেহেরবানি করে আমাদের মা বাবার কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, ময় মুরব্বী, পাড়া প্রতিবেশী, শ্বশুর শাশুড়ি, বন্ধু বান্ধব, যে যেখানে অন্ধকার কবরবাসী, সকলের কবরের মধ্যে আর হাদিয়া পৌঁছায়া দেন। আখিরাতের সমস্ত ঘাটি, কবরের ঘাটি, আসরের ঘাটি, পুলসিরাতের ঘাটি পার করে দিয়ে সকলের জন্য জান্নাতুল ফেরদাউস নসিব করে দেন। আল্লাহ আমাদের মধ্যে আপনার বিভিন্ন বান্দা বিভিন্ন প্রয়োজন নিয়ে, বিভিন্ন উদ্দেশ্যে আমলটি করছে, করবে, করার ইচ্ছা করেছে, আপনাকে সাক্ষী রেখে সকলকে ইজাজত প্রদান করলাম। আল্লাহ সকলকে আমলটি করে উপকৃত হওয়ার তৌফিক দান করে দেন। আল্লাহ ইনশাআল্লাহ আপনার বান্দা বান্দিরা লিখেছেন, কেউ ঋণগ্রস্ত, কেউ অভাবগ্রস্ত, কেউ দুশ্মনের দ্বারা আক্রান্ত, কারো আকামা হয় না, কারো ভিসা হয় না, কারো স্বামী আল্লাহ স্বামীর চাকরির মধ্যে উন্নতি হয় না, কারো ঘরের মধ্যে অশান্তি লেগে রয়েছে, ঝগড়া বিপদ লেগেই থাকে। আল্লাহ ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম করা হয়েছে। আল্লাহ যে উদ্দেশ্য নিয়ে আমলটি করবে তার সে উদ্দেশ্য পূরণ করে দেন। ওই সোনার মক্কা মদিনা না দেখাই আমাদের ডাক দিয়েন না। আল্লাহ জীবনে একবার হইল আপনার ঘরের তফ, আপনার রসুলের রওজা জিয়ারত করার তৌফিক দিয়ে দেন। যারা গেছেন বারবার যাওয়ার তৌফিক দান করে দেন। আল্লাহ সকলের ঘরগুলাকে আপনি সুখ সমৃদ্ধি অর্থ সম্পদ দ্বারা পরিপূর্ণ করে দেন। আল্লাহ শান্তি দিয়া আল্লাহ সকলের ঘরগুলা, দাম্পত্য জীবনগুলা আপনি পরিপূর্ণ করে দেন।
রব্বে কারিম, আপনার বান্দা বান্দির যার জবানের আমিন বলাটা পছন্দ, যার 2 ফোঁটা চোখের পানি পছন্দ, সেই আমিনের ওসিলায়, সেই 2 ফোঁটা চোখের পানির ওসিলায় আমাদের বলা না বলা, দোয়া না বলা, কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين، واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। যাদের চোখের মধ্যে পানি আসছে, গালের মধ্যে ভাবে মুছে দেন, এর দ্বারা ফায়দা আছে। যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে আমলে যুক্ত ছিলেন তাদের জন্য দোয়া করি, আল্লাহ সকলকে 3 কুলের আমলের মাধ্যমে উপকৃত হওয়ার তৌফিক দান করুন। সকলের মনের আশা, মনের তামান্নাগুলা পূরণ করে দেন। সকলের দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো আপনি দূর করে দেন। সকলে আমার সাথে জবানে বলুন আমিন। আর যারা লিখতে পারেন কমেন্ট বক্সের মধ্যে সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে আমিন লিখে দেন, অথবা আপনার কথাগুলো আপনি কমেন্ট বক্সের মধ্যে লিখে জানাইতে পারেন। আর ভিডিওতে একটা লাইক দিয়ে দেন। আল্লাহ, যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে আমলে যুক্ত ছিল, কমেন্ট বক্সের মধ্যে কমেন্ট করেছেন, ভিডিওতে লাইক দিয়েছেন সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে, সকলের মনের আশা, মনের তামান্নাগুলো পূরণ করে দেন। ওই সোনার মক্কা মদিনা বারবার সফর করার, জিয়ারত করার, তওয়াফ করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আজ এই পর্যন্তই। আল্লাহ তাআলা চাইলে পরবর্তী আমলের ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন, নিরাপদে রাখুন, এই দোয়া করি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।